শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এবার প্রশ্ন প্রধান বিচারপতি। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকানো যাবে না। এসপি ডিএমরা নিরাপত্তা নিশ্চিত করবেন, নির্দেশ সিজিআই এর। এবং পুরুষ মহিলাদের পৃথক ডিউটি রুম, আলাদা টয়লেট, সিসি ক্যামেরা বসানোর নির্দেশ। কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অর্থাৎ এবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিলে না দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারবে এবং জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। অর্থাৎ কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারবে না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট কার্যত বলে দিয়েছেন যে কালকে 5টার মধ্যে যারা কাজে জয়েন করবে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো আইনানু ব্যবস্থা নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট তারপরে তাদের কারোর বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে কিনা এ সম্পর্কে কিন্তু কোনো ডিরেক্ট মন্তব্য করেননি। কিন্তু তাদের একটা অবজারভেশন ছিল যে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নিতে চায় সেটা সেটা নিতেই পারে। একজন পুলিশ বন্ধুর চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু একজন পুলিশ বন্ধুর চোখ নষ্ট হয়ে গেছে বলে কাল থেকে যদি পুলিশরা বাড়িতে বসে যায় সেটা তো বোধহয় সঠিক হবে না। ফের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি দাওয়া থাকলে স্বাস্থ্য ভবনে জানানোর আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। জুনিয়র ডাক্তারদের সুপ্রিম নির্দেশ, সুপ্রিম কোর্টের কাজে ফেরার নির্দেশ জুনিয়র ডাক্তারদের। আর তাতেই অখুশি জুনিয়র ডাক্তাররা। আরজিকর হাসপাতালের ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, কাল বিকেলের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টে। জুনিয়র ডাক্তার আমরা জানি 9 আগস্ট আরজিকরে ধর্ষণ খুনের ঘটনা এবং তারপর থেকেই টানা আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আর এবার তাদের সুপ্রিম নির্দেশ, এবং সুপ্রিম নির্দেশ কি বলা হয়েছে, কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের। সরাসরি চলে যাব আরজিকর হাসপাতাল থেকে আমার প্রতিনিধি রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই সুপ্রিম নির্দেশের পর কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, কি করবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখো, একেবারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে আগামীকাল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, এবং তারা জানাচ্ছেন যে সরকারি যারা আধিকারিকরা রয়েছেন তারা তাদের আন্দোলনকে মেলাইন করার জন্য ভুল তথ্য প্রেরণ করছেন। তবুও সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু তারা মান্যতা দেবে এবং 24 ঘন্টার মধ্যে তাদের যে সিদ্ধান্ত তারা কিন্তু জানিয়ে দেবে। ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা 3:30 থেকে নিজেদের একটি জিবি শুরু করেছেন, এবং তারপরে রাজ্যের প্রায় 26টি মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতিনিধিদের সঙ্গে তারা আরও একটি জিবি করবেন। তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ততে আসবেন যে কর্মবিরতি তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন, প্রায় 30 দিন অতিক্রান্ত, সেই কর্মবিরতি থেকে তারা ফিরে আসবেন কিনা। কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে আগামীকাল 5টার মধ্যে তাদের কিন্তু কাজে যোগদান করতে হবে। তারা এই জিবি মিটিং করছে, সেই জিবি মিটিং থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে আদেও তারা কর্মবিরতি তুলে কাজে ফিরবেন কিনা। কিন্তু তারা যে বার্তাটা দিচ্ছেন, তারা কিন্তু পরিষেবা দিতে চান, কিন্তু তাদের নিরাপত্তা এখনো কিন্তু সুরক্ষিত নয় এমনই তারা মনে করছেন। যেহেতু নিরাপত্তা তাদের সুরক্ষিত নয়, সেক্ষেত্রে কিন্তু কাজে ফিরতেও তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, এবং এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের একটা জিবি মিটিং এখনো চলছে। তমশ্রী। বেশ রৌনক। কপিল সিব্বল বলছেন যে আমাদের সেফটি প্রোভাইড করার সমস্ত মেজার্স নেওয়া হয়ে গেছে। আমার ডিপার্টমেন্টে বা যে কোনো ডিপার্টমেন্টে আমি কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরাস ইনস্টল হতে দেখিনি, কোনো নতুন রুম ক্রিয়েট হতে দেখিনি, কোনো ওয়াশরুমস আমাদের সেপারেট ক্রিয়েট হতে দেখিনি। আমরা কিচ্ছু দেখিনি, শুধু কয়েকজন সিআইএসএফ ছাড়া আমরা কোনো সেফটি মেজার্স দেখিনি যাতে